হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট। সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো তোমরা প্রত্যেকে জানো তোমাদের যে ইন্টারভিউ 18 তারিখ থেকে শুরু হতে চলেছে, ঠিক আছে? তো সেই ইন্টারভিউর কল লেটার আশা করছি প্রত্যেকে তোমরা ডাউনলোড করতে পেরেছো এবং তোমাদের প্রত্যেকের কাছে রয়েছে, এবং ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো নিয়ে আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? মূলত কী কী নিয়ে যেতে হবে, যে ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি সংক্ষেপে, ঠিক আছে? চলো, প্রথমত যদি আমরা দেখি, প্রথমে তো 1 নম্বর বলেছে এ ক্লিয়ার কপি অফ দিস কল লেটার উইথ দ্য কিউআর কোড মাস্ট বি প্রডিউসড বিফোর দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট অফ দ্য ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউর আগে তোমাকে এই যে কল লেটারটা তুমি ডাউনলোড করেছো কিউআর কোড সমেত, এর একটা ক্লিয়ার কপি, একটা জেরক্স কপি তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। একটি বললে সেটা দুটো করে নিয়ে যাবে, ঠিক আছে? অসুবিধা নেই, বেশি একটি নিয়ে গেলে দুটি নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। তো প্রথমত একটা কাজ তোমাকে যেটা করতে হবে, তুমি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো তার একটা প্রিন্ট অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট যেটা বলেছে, দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল অ্যান্ড অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। যে কোনো একটা ফলোয়িং ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে অনেক কিছু নাম দিয়েছে, এ নাম্বারে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ভোটার কার্ড রয়েছে, যেগুলো তোমার একটা কিছু অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে। আরেকটা 3 নাম্বার পয়েন্টটা বলেছে, দেখো, দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যাপচার্ড অন দ্য ডেট অফ হিজ হার ইন্টারভিউ। অর্থাৎ তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তো সেই সময় তোমার কিন্তু একটা ফটোগ্রাফ কী করা হবে, ক্যাপচার করা হবে। এবং সেটা বলেছে অ্যান্ড দ্যাট শ্যাল বি ম্যাচড, এবং সেটাকে অবশ্যই ম্যাচিং হওয়া উচিত with that of the captured in previous stage along with the uploaded one during submission of applications, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্মের সময় তুমি যে ছবি আপলোড করেছো তার সাথে তোমার যেদিনকে তোমার ইন্টারভিউ সেদিনকে তোমার যে ক্যাপচার করা হবে তার সাথে তোমার মিল হওয়া চাই। এছাড়াও কিন্তু সেখানে আরেক দ্য বায়োমেট্রিক রেকর্ডস উইল অলসো বি ভেরিফাইড। তোমার বায়োমেট্রিক রেকর্ডস সেখানে ভেরিফাই করা হবে ইন কেস অফ মিসপ্যাচ, যদি মিসম্যাচ হয়ে থাকে, অমিল দেখা যায়, অফ ফটোগ্রাফ অ্যান্ড অর বায়োমেট্রিক রেকর্ডস দ্য ক্যান্ডিডেটস উইল সামারলি বি রিজেক্টেড, ঠিক আছে? এখানে কিন্তু স্পষ্টতই এই অ্যাডমিট কার্ডে বলা আছে, যদি মিসম্যাচ হয়, না মিলে, তাহলে কিন্তু তোমাকে সেক্ষেত্রে রিজেক্টেড করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, উইল সামারলি বি রিজেক্টেড। চলো, পরবর্তীখানে বলেছে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস টেস্টোমিনালস হুইচ হি বা শি ইজ সাপোজ টু আপলোড বিফোর ডাউনলোডিং দিস কল লেটার অ্যান্ড ওয়ান সেট অফ ফটোকপিস অফ দ্য সেম। এখানে বলেছে তুমি যখন ইন্টারভিউর এই কল লেটার ডাউনলোড করেছো তার আগে তুমি যে সমস্ত ডকুমেন্টস তুমি সেখানে দিয়েছো তো সেগুলোকে তোমাকে অবশ্যই নিয়ে আসতে হবে। এর পাশাপাশি ওয়ান সেট অফ ফটোকপিস অফ দ্য সেট, এবং প্রত্যেকটির একটি করে জেরক্স নিয়ে আসতে হবে। The candidate should bring the following original documents which he is supposed to upload before downloading this call letter and one set photocopies the same. তার মধ্যে 1 নম্বরে রয়েছে প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র। প্রত্যেকে জানো মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে থাকলে সেটা তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে? অরিজিনাল নিয়ে যেতে হবে। এর পাশাপাশি 1 কপি জেরক্সের বদলে তুমি 2 কপি জেরক্স নিয়ে যাবে। 2 নাম্বার, সার্টিফিকেট মার্কশিট শোয়িং দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশন অর ইস ইকুইভ্যালেন্স। অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে তোমার বয়সের জন্য, প্রুফ অফ এজের জন্য। এর পাশাপাশি মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে যে তুমি মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে? এর জন্য অবশ্যই নিয়ে যেতে হবে। এরপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্টিফিকেট। কি কাস্ট সার্টিফিকেট ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য। দেখো, 3 নম্বর পয়েন্টটা বলেছে ইন কেস অফ ক্যান্ডিডেটস ফ্রম এসসি এসটি ওবিসি ওবিসি বি ক্যাটেগরি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অথরিটি আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য সার্টিফিকেট, ঠিক আছে? যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, ক্যাটাগরি ওয়াইজ, তাদের অবশ্যই সার্টিফিকেট তোমাদের সেখানে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে বলেছে দ্য সার্টিফিকেট অফ ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি মাস্ট বি ইস্যুড অন অর আফটার 1/1/2021। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ, 2021 সালে জানুয়ারি মাসের 1 তারিখের পরে ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই ইস্যু হওয়া উচিত। ক্যান্ডিডেটস প্রসেসিং দিস সার্টিফিকেট ইস্যুড বিফোর 1/1/2021, যাদের 1/1/2000 আগে তার সার্টিফিকেট ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে তাদের কী করতে হবে, শুড প্রডিউস দ্য রিনিউয়েড রিভ্যালিডেটেড ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট বিফোর দ্য টেস্টোমিনাল চেকিং ডেস্ক দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড কনসার্ট। যাদের এক কথা বলতে গেলে যদি তোমাদের বলি, যাদের 1/1/2021 সালের আগে তোমাদের ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট যে আছে, ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট ইস্যু করা আছে, তাদের কী করতে লাগবে, রিনিউয়াল করতে লাগবে বা রিভ্যালিডেট করতে লাগবে। এর জন্য তোমাদের কী করা উচিত,
ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমিও ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করি, তোমাদের বলে রাখছি। এবং আমার যে ওবিসি রিনিউয়াল কিন্তু আমিও করেছিলাম সেই সময়কে। আমি কীভাবে করেছিলাম সেটা নিয়ে একটা ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা স্পষ্টত দেখতে পারবে। চলো নেক্সট দেখি, নেক্সট পয়েন্ট কী বলেছে। এর পরের পয়েন্ট দেখো, কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা গালওয়ারি, এটা তোমাদের লাগবে না। এনরোলমেন্ট সার্টিফিকেট, হোম কার্ড ইন কলকাতা পুলিশ, এটাও লাগবে না। এনরোলমেন্ট সার্টিফিকেট, এটাও লাগবে না। জি নাম্বার সার্টিফিকেট অফ এক্সামটেড ক্যাটাগরি, এটাও লাগবে না। ডোমিসিয়াল সার্টিফিকেট যারা দার্জিলিং কালিম্পং, এটাও লাগবে না। রিলিভেন্ট সার্টিফিকেট অ্যাজ পার দ্য স্পেসিফাই ফরম্যাট ফর দিস স্পোর্টসম্যান পার্সন, এটাও লাগবে না। কপি অফ নো অ্যাপ্লিকেশন এনওসি, এটাও লাগবে না, ঠিক আছে, এটাও তোমাদের লাগবে না। এনওসি হচ্ছে যারা হচ্ছে ফ্রম দ্য প্রেজেন্ট হেড অফ দ্য অফিস ডিসিপ্লিন অথরিটি ফর দ্য ক্যান্ডিডেটস হু আর এমপ্লয়েড ইন অ্যানি গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা কোনো গভর্নমেন্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এনওসি সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এটা তোমাদের সবার ক্ষেত্রে দরকার নেই, এটা তোমাদের দরকার নেই। এর পাশাপাশি বলছে ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস বি সাবমিট অ্যাট দ্য টাইম ইন্টারভিউ। ওয়ান সেট, এক সেট করে প্রত্যেকটা যে তোমার অরিজিনাল ডকুমেন্টস থাকবে তার এক কপি করে জেরক্স নিচে তোমার সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। এখানে বলছে দ্য অ্যাবিলিটি অফ এ ক্যান্ডিডেট টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি নেপালি ল্যাঙ্গুয়েজ মে বি টেস্টেড ডিউরিং ইন্টারভিউ। তার মানে ইন্টারভিউ নেওয়ার সময়, ঠিক আছে, তোমার তুমি বাংলা বা নেপালি বলতে পারছো কি না, রিড পড়তে পারছো কি না, লিখতে পারছো কি না, তোমাকে অবশ্যই সেটা কিন্তু বিচার করা হবে, ঠিক আছে। তো অবশ্য হতে পারে কোনো নিউজ পেপার থাকতে পারে ইন্টারভিউ রুমে, সেখানে তোমাকে পড়তে লাগবে, কোনো আর্টিকেল দিতে পারে বাংলা ইংলিশ, ঠিক আছে। তো সেটা তোমাকে কিন্তু তারা যাচাই করে নেবে। নো টিএ ডিএ, এটা দরকার নেই। দিস কল, এটা শুড বি প্লিজ, এটা দরকার নেই। নো রিকোয়েস্ট টু চেঞ্জ দ্য ভেনু, আর কিছু নেই তেমনভাবে, আর কিছু নেই, জাস্ট এতটুকুই রয়েছে, ঠিক আছে। তো এটুকুই রয়েছে। তো এই হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনগুলো তোমাদের কল লেটারে দিয়েছে, সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে। চলো ভিডিওটি এতটুকু ছিল, যদি কোনো কিছু জানা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। জয় হিন্দ বন্ধুরা।